এখন এই যে আমরা যে কথাটা বললাম যে তানাক্কুল মানে আপনি চার মাযহাবের চারটা দলিল থেকে যেই দলিল শক্তিশালী সেটা ফলো করবেন। তাই আমরা যারা আম জনতা আছে তারা দলিল কোনটা শক্তিশালী কোনটা দুর্বল আপনি বুঝবেন কিনা? যত বড় ইমাম, যত বড় ব্যক্তি, যত বড় আল্লাহর ওলি যাই হোক না কেন, যদি তার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের বিপরীত হয়, তার কথা মানা যাবেই না। হানাফি মাযহাব অনুসরণ করা নিষেধ না, কিন্তু হানাফি মাযহাব অনুসরণ করার পদ্ধতি জানতে হবে। আপনি হানাফি মাযহাবের যে আমলগুলো সহিহ দলিলের ভিত্তিতে প্রতিষ্ঠিত সেটা মানাতে কোনো অসুবিধা নেই। আপনি হানাফি হতে পারে, কোনো অসুবিধা নেই। শাফি হতে পারে, কোনো অসুবিধা নেই। মালিকি হতে পারে, কোনো অসুবিধা নেই। হাম্বলি হতে পারে, কোনো অসুবিধা, দ্বীনের কোনো অসুবিধা নেই। কিন্তু অন্ধ হয়ে যাওয়া এই ক্ষেত্রে এটা হারাম। যে হানাফি মাযহাব হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, এর ভিতরে কিছু কিছু মাসআলা, কিছু কিছু বিষয় এমন পাওয়া যাবে যেটা দেখবেন যে হানাফিটার চাইতে শাফিটার দলিল মজবুত, দলিল সহিহ। আপনি সেখানে হানাফি নিয়ে বসে থাকা যাবে না। আপনাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে না তুমি হানাফি ছিলা না শাফি ছিলা না হাম্বলি ছিলা, প্রশ্ন করবে তুমি কোরআন আর সহিহ হাদিস মানছো কিনা। আমি বুঝবো কেমনে হাদিস কোনটা বেশি সহিহ কোনটা কম সহিহ, তা আমি কেমনে আমল করবো সেখানে? আপনি বুঝার দরকার নাই। এটা বুঝার জন্য যুগে যুগে হাজার হাজার উলামায়ে কেরাম অতিবাহিত হয়ে গেছেন, যারা গবেষণা করে, রিসার্চ করে আমাদের সামনে একেবারে রেডি করে দিয়ে গেছেন। খালি আপনি বসে বসে খাইবেন। আপনার সামনে একবারে প্লেটে একবারে খাসি, গরু, মুরগি সব রান্না করে একবারে হাজির করে দিয়ে গেছে। আপনি খালি নিবেন আর খাইবেন, আর কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। এটা সব রেডি। আজকে 710 বছর ধরে সর্বপ্রথম এই কাজটা করে গেছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি 728 হিজরিতে ইন্তেকাল করছেন। আজকে কত হিজরি? 1438 হিজরি। আমরা ওনার মৃত্যুর 710 বছর পরে এখন অবস্থান করতেছি। এই 710 বছর ধরে পৃথিবীতে হাজার হাজার উলামায়ে কেরাম এসে গেছেন এই মতের উপরে। তারা বিশাল বিশাল কিতাব লিখে গেছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 36 খণ্ডের মাজমুয়া ফাতোয়া, বিশাল কিতাবাদি, শত শত কিতাবাদি লিখে গেছেন। তার 3 ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম, ইমাম ইবনে কাসির, ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ, তারা বিশাল বিশাল কিতাব এই বিষয়ে লিখে গেছেন। কোনটা সহিহ এটা তারা সব নির্ণয় করে দিয়ে গেছেন গবেষণা করে। তারপরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তারপরে আল্লামা শাওকানী রাহমাতুল্লাহ আলাইহি, এদের এই বিষয়ে সব ক্লিয়ার করা আছে। তারপরে যে গত শতাব্দীর যাদের আমরা ফতোয়া আলোচনা করতেছি, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, এই সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ, শাইখ ইবনে জিবরিন হাফেজাহুল্লাহ, এরা সব রেডি করে দিচ্ছেন রিসার্চ করে। আপনি খালি আমল করবেন বসে বসে, আপনার কোনো কষ্টেরও কারণ নাই, চিন্তারও কারণ নাই। খালি আপনি ওনাদের কিতাবাদি দেখবেন। ওনাদের কিতাবাদি আলহামদুলিল্লাহ এখন তো বাংলায়ও হয়ে গেছে, এখন অনেক কিতাব বাংলায় পাওয়া যায়। তা আপনি বাংলা পড়েও আমল করতে পারেন ওনাদের কিতাবাদি থেকে। আবার ওলামায়ে কেরাম আরবিটা পড়ে শুধু বাংলা করে দিবে, যেমন আমরা ওনাদের আরবিটা পড়ে পড়ে বাংলা করে দিচ্ছি। কোনো ব্যক্তি যদি 4 মাযহাব একসাথে পালন করে, একসাথে 4 মাযহাবের অনুসরণ করে, এটাকে বলা হয় আত-তানাক্কুল বাইনাল মাযাহিবিল ফিকহিয়্যা। আর এক মাযহাব অনুসরণ করলে সেটাকে কি বলা হয়? আত-তাকলিদ। সেটাকে তাকলিদে শাখসি বলা হয়। আর যদি 4 মাযহাব একসাথে অনুসরণ করে এটাকে বলা হয় আত-তানাক্কুল বাইনাল মাযাহিবিল ফিকহিয়্যা। এখন তানাক্কুলের গোড়া কোন জায়গায়? তানাক্কুলের গোড়া হলো জামিয়া ইসলামিয়া আল মদিনা আল মুনাওয়ারা, ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাওয়ারা। এই জায়গা হলো তানাক্কুলের মূল কেন্দ্র, মূল ইনস্টিটিউট। এই যে যারা এই ব্যতিক্রমী আমল করে আমাদের দেশে, এদের গোড়া হলো ওই জায়গায়। গোড়া হলো ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাওয়ারা।